নমস্কার বন্ধুরা, দেখতে দেখতে 2023 থেকে আমরা 24-এ এসে পড়েছি। তাই আমি সৌরভ ভারত ভ্রমণ এক্সপ্লোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের 2024-এর অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল। এইভাবে আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য অনেক ভালোবাসা জানাই আপনাদের। যারা এখনো আমাদের চ্যানেলের সাথে যুক্ত হননি তারা ইতিমধ্যে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হন ও আমাদের নতুন নতুন ভিডিওর স্বাদ গ্রহণ করুন। আমি চাই 2024 যেন আপনাদের খুব ভালো ও আনন্দের মধ্যে কাটে। আজকের ভিডিও হতে চলেছে বাংলার এক বিশ্বাসঘাতক নবাবের ইতিহাস। মীর জাফর বাংলার ইতিহাসে ঘৃণিত এবং কলঙ্কিত নাম। আপনারা হয়তো এই নামটা অবশ্যই শুনেছেন। পুরো বাংলা নয়, বাংলা, বিহার, উড়িষ্যা, গোটা ভারতবর্ষে এই নামের সাথে জড়িয়ে আছে বিশ্বাসঘাতকতার দাগ। আজ আমরা চলে এসেছি এই মীর জাফরের কবরের কাছে। তো মীর জাফরের কবর তো অবশ্যই দেখব, তার সাথে জানবো এর ইতিহাস। মীর জাফর ইংরেজ প্রভাবিত বাংলার একজন নবাব। তার শাসনকাল ভারতে কোম্পানির শাসন প্রতিষ্ঠা শুরু এবং সমগ্র উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ধাপ। নবাব আলিবর্দী খাঁ তার দৌহিত্র সিরাজউদ্দৌলাকে বাংলার নবাব করায় ক্ষুব্ধ হন মীর জাফর। তাই তিনি সিরাজউদ্দৌলাকে নবাব হিসাবে মেনে নিতে পারেননি। সবসময় তিনি চেয়েছেন বাংলার নবাবের পতন। বিশ্বাসঘাতকতা করে তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হন এবং পলাশির যুদ্ধ মূলত তার কারণেই ব্রিটিশদের হাতে সিরাজউদ্দৌলার পরাজয় ঘটে। এটি সেই ঘৃণিত ও কলঙ্কিত কবর, মীর জাফরের কবর। ভূতপূর্ব নবাব সিরাজউদ্দৌলা নদিয়ার পলাশির কাছে যুদ্ধে পরাজিত ও নিহত হন। তার অধীনে সৈন্যবাহিনী যুদ্ধে অংশগ্রহণ না করেও তার বাংলা বিরোধী পদক্ষেপের জন্য বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে পরাজয় বরণ করতে হয়। ইংরেজদের সাথে মীর জাফরের পূর্বেই এই মর্মে চুক্তি ছিল যে যুদ্ধে ইংরেজরা জয়ী হলে মীর জাফর হবেন বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব। বিনিময়ে মীর জাফর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 5 লাখ পাউন্ড ও কলকাতায় বসবাসকারী ইউরোপীয়দের জন্য 2.5 লাখ পাউন্ড প্রদান করতে হবে। 1757 সালে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত, সিংহাসনচ্যুত ও নিহত হলে মীর জাফর বাংলার নবাব হন। কিন্তু ব্রিটিশদের দাবিকৃত বিপুল অর্থের যোগান দিতে সামর্থ্য হননি। 1758 সালে রবার্ট ক্লাইভ তার প্রতিনিধি খোজা ওয়াজিদের মাধ্যমে জানতে পারেন যে মীর জাফর চীনসুরায় ওলন্দাজদের সাথে একটি চুক্তি করছেন। হুগলি নদীতে ওলন্দাজদের জাহাজ আনাগোনা দেখতে পাওয়া যায়। এই সব কিছুই চুঁচুড়া যুদ্ধের পটভূমি সৃষ্টি করে। ব্রিটিশ কর্মকর্তা হেনরি ভেনসিটাট মীর জাফরের কাজে সহায়তা করার জন্য তার জামাতা মীর কাসিমকে বাংলার সহকারী সুবেদারে নিয়োগ করার জন্য প্রস্তাব করেন। 1760 সালে কোম্পানি মীর জাফরকে মীর কাসিমের নিকট ক্ষমতা অর্পণ করতে বাধ্য করে। মীর কাসিম ছিলেন একজন স্বাধীনচেতা ব্যক্তি এবং তিনি বাংলাকে স্বাধীনভাবে শাসন করার ইচ্ছা পোষণ করতেন। ফলস্বরূপ ইংরেজদের সাথে তার দ্বন্দ্ব শুরু হয় এবং 1763 সালে তাকে ক্ষমতাচ্যুত করে পুনরায় মীর জাফরকে নবাব করা হয়। ক্ষমতাচ্যুত নবাব এই সিদ্ধান্ত মেনে নেননি, বরং তিনি কোম্পানির বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন। মীর জাফর 1765 সালে 5 ফেব্রুয়ারি তার মৃত্যুর আগে পর্যন্ত ক্ষমতায় ছিলেন। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার এই জাফরগঞ্জে কবরস্থানে তার সমাধি আছে। বর্তমানে ভারতীয় উপমহাদেশে মীর জাফর নামটি বিশ্বাসঘাতকতার প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। মুর্শিদাবাদে তার বাড়িটি নমক হারামের বাড়ি নামে পরিচিত। মীর জাফর এতটাই বিশ্বাসঘাতক ছিলেন যে এখনো কেউ অবিশ্বাসী হলে তাকে মীর জাফরের সাথে তুলনা করা হয়। হাজারদুয়ারি থেকে 2 থেকে 2.5 কিলোমিটার উত্তর পশ্চিম রাস্তা ধরে কিছুটা এগোলেই এই সমাধিটি দেখতে পাবে। এটিই সেই
মির্জাফরের সমাধি আপনাদের যেটা দেখালাম, তার সাথে দেখালাম মির্জাফরের বংশধরদের সমাধি। এখনো এই রীতিটা মেনে চলে আসা হয় যে এখানেই সমাধি দেওয়া হয়। ভারত ভ্রমণ চ্যানেলের পক্ষ থেকে আমি সৌরভ আবারও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।